আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলো। জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল হঠাৎ করে তুমি কেন আগমন করলা, কি সংবাদ নিয়ে আসছো? জিবরাইল তখন ডাক দিয়া কই, নবী গো, আল্লাহ স্বয়ং আমাকে আপনাকে বলতে বলেছে, আল্লাহ বলেছে আপনার উম্মতের মধ্যে আল্লাহ ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনিয়া মনটা কিরকম নরম হয়ে গেল, মনটা দুর্বল হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়া কই, নবী গো, আপনার তো খুশি হওয়ার কথা, কারণ আপনার উম্মতের মধ্যে আল্লাহ ৭০,০০০ মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমার সাহাবায়ে কেরাম তো ১০০ লক্ষ, আল্লাহ মাত্র ৭০,০০০ মানুষকে আল্লাহ জান্নাত দিবে তো দিবে, আমার বাকি উম্মত গুলা যাবে তো যাবে কোথায়? যাও যাও, দৌড়ে যাও, আল্লাহর কাছে চলে যাও। আবার যখন আল্লাহর কাছে যখন ফিরে আসলো, আল্লাহর নবী ডাক দিয়া কই, জিবরাইল কি নিয়ে আসলা? ডাক দিয়া কই, নবী গো, আল্লাহ বলেছে ৭০,০০০ মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। নবী তখন ডাক দিয়া কই, জিবরাইল তাহলে তোমাকে পাঠায় লাভ কি হইল? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আল্লাহ বলেছে ৭০,০০০ উম্মতকে আল্লাহ জান্নাত দিবে তো দিবেই, এদের মধ্যে এক একজন করে উম্মত আরো ৭০,০০০ লোককে নিয়ে জান্নাত যাবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, নবী উম্মতের জন্য কি ভালোবাসা, কি মহব্বত করে গিয়েছে। আপনি আমি নবীকে ভালোবাসতে পারি না, নবীর মহব্বত অন্তরের মধ্যে ধরাইতে পারি না। নবী উম্মতের জন্য কি ফিকির করেছে, উম্মতের জিন্দেগির জন্য কি ফিকির করেছে। দেখো না মুসলমান বন্ধুরে, আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরত সাআদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, হযরত সাআদ সালামী মাত্র ৩৫ বছরের একজন যুবক মানুষ, খাটো একজন মানুষ, দাঁতগুলো বড় বড় সাদা সাদা দাঁত, সবচাইতে বেশি কালো ছিলেন, হযরত বেলালের মতো কালো। এই ছোট্ট এই সাহাবীর কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীজি কত সুন্দর করে এর একটা ব্যাখ্যা তুলে ধরে দিয়েছেন। হযরত সাআদ আস-সালামী বসে বসে কান্না করে। আল্লাহ নবীজি হাঁটি হাঁটি পা পা করে যখন রাস্তা দিয়ে সামনের দিকে আগায়, আল্লাহ নবীর নজরের দিকে তাকায় দেখে হযরত সাআদ আস-সালামী বসে 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 কান্না করতেছে। হযরত সাআদ আস-সালামী বসে বসে কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাআদ রে, কেন কান্না করো? সাআদ কোনো কথা বলে না। আল্লাহ নবীজি আবার যখন ডাক দিয়া কয়, মাইয়া বকিকা ইয়া সাআদ, এ সাআদ তোমাকে কোন জিনিস তোমাকে কাঁদায়, কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে, একটু আমি নবী আমাকে বলো না। হযরত সাআদ আস-সালামী নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আজকে ৮ মাস যাবত হইল আমি ইসলাম গ্রহণ করেছি গো নবী। ও গো নবীজি, আজকে ৮ মাস হয়ে গেল আমি ইসলাম কবুল করেছি। আমি আপনার জবান থেকে একটা হাদিস শুনেছিলাম, আপনি তো বলেছেন আন-নিকাহু সুন্নতি, বিবাহ হলো আপনার নবী আপনার সুন্নাত। ও নবীজি, আমি কি বিবাহ করব না? আমার কি বিবাহ করতে মন চায় না? আল্লাহ নবী তখন ডাক দিয়ে কয়, সাবিনী, সত্যি কি তুমি বিবাহ করতে চাও? হ্যাঁ নবী, আমি বিবাহ করতে চাই, আমার বিবাহের ব্যবস্থা করে দাও গো নবী। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাআদ রে, তুমি যদি বিবাহ করতে চাও তাহলে তোমার বিবাহের জিম্মাদার আমি নবী নিজেই হয়ে যাব। বলো না
বলো না কোন মেয়ে তোমার পছন্দ হয়, বলো না কোন মেয়ে তোমার পছন্দ হয়ে যায়। হযরত সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় নবী গো, ওই যে মদিনার বুকে আপনার একজন ধনাঢ্য পরিবার, একজন বড় সাহাবী, তার একজন মেয়ে রয়েছে, যার নাম হইল হৌরে মাদিনা। ওই হৌরে মাদিনার সঙ্গে আমি সাহাবী আমি বিবাহ করতে চাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। হযরত সাদ আস-সালামী এই কথা বলার পরে নবী বার ডাক দিয়া কয়, হে সাদ রে, তুমি তো একটা কালো মানুষ, তুমি এত সুন্দর রূপে তোমার কেমনে হয়? তুমি তো একজন কালো মানুষ, তোমার চেহারা তুমি দেখছো কিনা? তুমি একজন কালো হইয়া মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়েকে বিবাহ তুমি কেমনে করতে চাও? হযরত সাদ আস-সালামী নবীকে ডাক দিয়া কই, নবী গো, যেই জায়গার মধ্যে বিবাহের ঘটক নবী আপনি, সেই জায়গার মধ্যে আমি যত কালোই হোক না কেন, আপনি যখন বিবাহের প্রস্তাব দিবেন, মেয়ের বাপ ওই বিবাহের প্রস্তাব ফিরায়া দিতে পারবে না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কই, সাহাবী রে, ঠিক আছে, তুমি যখন বিবাহ করবা, ঠিক আছে, তাহলে আমি নবী আমার পক্ষ থেকে একটা প্রস্তাব পাঠায় দেই। কই ঠিক আছে, দেন, পাঠায় দেন। আল্লাহর নবী সুন্দর করে একটা চিরকুট লিখলেন। চিরকুট লিখিয়া সাহাবীকে ডাক দিয়া কই, সাহাবী, এই চিরকুটটা নিয়ে যাও, ওই যে ওই মেয়ের বাবার বাড়ির মধ্যে দিয়ে আসবা। ওই সাহাবী সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরকুট নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সঙ্গে হযরত ওমরের দেখা, হযরত ওসমানের দেখা। ডাক দিয়া কই, কই যাও? কই একটু আসতেছি, নবী এক জায়গার মধ্যে পাঠাই দিয়েছে। কই সত্য বুঝি তুমি মনে হয় বিবাহ করতে যাও? ঠিক তদ্রুপ আমাদের সমাজের মধ্যে কোন ছেলে বিবাহ করলে তার মনটা আনন্দ ফুর্তি হয়, কথা বলেন ঠিক কি না? হযরত সাদ আস-সালামী হাঁটি হাঁটি পা পা করে ওই যে মেয়ের বাবার বাড়িতে যখন বাড়িতে যায়, সুন্দর করে যখন গেটের মধ্যে একটু ঠুকঠুক আওয়াজ করলো, মেয়ের বাবা তো ঘর থেকে বাহির হয়ে আসলো। হযরত সাদ আস-সালামী মেয়ের বাবাকে যায় কয়, আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছে, আল্লাহর নবীর সালাম গ্রহণ করুন, আর আল্লাহর নবী আপনাকে এই চিরকুটটা দিয়েছে, এই চিরকুটটা পড়ুন, এরপরে এর ফলাফল কি হয় আমাকে বলেন, আমি আল্লাহর নবীকে বলে দিব। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামী যখন মেয়ের বাবার হাতের মধ্যে যখন চিরকুটটা দেয়, সুন্দর করে যখন চিরকুটটা দেখে আল্লাহর নবী সালাম দিয়েছে, যখন চিরকুটটা উল্টা উল্টি করে তাকায় দেখে সেই জায়গার মধ্যে লেখা আছে, আল্লাহর নবী স্বয়ং লিখেছে, সাহাবী তোমার মেয়ের মাধ্যমে যেই ছেলে চিঠি নিয়ে গেছে, ওই ছেলের জন্য আমি নবী বিবাহের প্রস্তাব দিলাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ।